নাম মেহু। সবাই মেহুকে এত স্ট্রেসফুল। আর ডিমের কোচ দেবো। আচ্ছা তোমার টেনশন নেই। এইদিকে না ওইদিকে না, কিছুই শপিং করতে পারবো না, এটাই দুঃখের ব্যাপার। যার এটা ফেভারিট সে ঘুমোচ্ছে। এখানে চলছে সব ইন্টারভিউ। কার সাথে দেখা করতে এসছো? এখান বাবুর সাথে কথা হচ্ছে। এখান বাবুর সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে। এতক্ষণে নিশ্চয়ই গেস করেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি। একেন বাবু বড় ছোট প্রত্যেকেরই কিন্তু ভীষণ ফেভারিট একটা ক্যারেক্টার। আজকের ব্লগটা একটু অন্যরকম, বাকি ব্লগটা দেখলে বুঝতেই পারবে সবটা। চলো আপাতত পুরো ব্লগটা এনজয় করো। অর্ধেক রেডি হয়েছি আর এই যে এখন মেহুকে খাওয়াচ্ছি। মেহুকে রেডি করতে হবে বলে পাগল পাগল অবস্থায়। ও খুবই শর্ট নোটিসে আমরা এখন বেরোচ্ছি। মেহুকে রেডি করব। আর আমি এই যে আজকে শাড়ি পরে নিয়েছি, দেখো এখনো লিপস্টিক লাগাইনি, তার কারণ এখন একটু খাবো। ফুল কমপ্লিট হয়ে আমরা তিনজনে তোমাদের সামনে একটা সুন্দর লুক নিয়ে আসছি। ততক্ষণ সাথে থাকো। আজকে সময়ের সাথে পাল্লা দিয়ে যেন যুদ্ধ। সকালবেলায় ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হব বলে আগেই রান্নাঘরে ঢুকে পড়েছি। একেতে এই গরমে তাড়াহুড়ো করে নিজেরা রেডি হওয়া, আর তারপর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলেই বুঝতে পারছো কি ঝুঁকি পোয়াতে হয়। বাবারে দেখো মেহু রেডি হয়ে গেছে। যা গরম বাপরে বাপ, তার জন্য মেহুকে এই ড্রেসটা পরানো হলো। প্রচন্ড গরম। আর এই যে ব্যাগ নিয়েছো? ব্যাগটাকে পড়া বলে না মা, ব্যাগ নিয়েছো? ব্যাগ নিয়েছি, হ্যাঁ গুড। তাহলে চলো আমিও রেডি করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই রেডি। প্রচন্ড যুদ্ধ করে বেরোচ্ছি। ওদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে মেহু, এই যে, হ্যাঁ তাই তো। তো চলো আর বেশি লেট করবো না। বাড়িতে মোটামুটি সকাল থেকে টানা যুদ্ধ করে এখন মনে হচ্ছে কখন গাড়িতে গিয়ে বসবো আর পৌঁছবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে মেহু, চলো এবার। ওই মেহু, এই যে মেহু, এদিকে আসো মা, এদিকে আসো। বাবা ঘুম ভেঙে গেল? মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, বুঝলে? বাইরে হচ্ছে বৃষ্টি আর মেহু এখন গান শুনতে শুনতে যাচ্ছে। আজকে পেছনে বসেছি কারণ মেহু সামনে কমফোর্টেবল ফিল করে না, মানে ছড়িয়ে বসতে পারে না, সেই কারণে আজকে আমরা পেছনেই বসেছি। বসে বৃষ্টি দেখছে আর সুন্দর করে এনজয় করছে বৃষ্টিটা। বৃষ্টি ধরবে? কি হলো? কোথায় যাবে? একেন বাবু। তুমি একেন বাবুর কাছে যাবে? তাই এক্ষুনি ম্যাজিক করে নিয়ে যাচ্ছি। চলো চলো ম্যাজিক করে নিয়ে চলো। আমরা চলে এসেছি। দেখো এই দেখো, এই দেখো বলতে লঞ্চ ইভেন্ট আছে। পার্কিং কোন দিকে আছে দেখেছো? বলতে বলতে একেন এখানে সোজা বেনারসে বিভীষিকা। দেখো চলো আমরা নামবো এবার। চলো। মাম্মা না পাপা, মেহু তো সব সময় দুষ্ট করে। আর তোমার বাড়ির মেওটা কই? মেওটা কই? মেওটা আচ্ছা হাই ফাইভ নেবো না? হাই ফাইভ করে দাও মা। ও চকলেট, পাক্কা আমি চকলেট। হ্যালো, তো আমি এই মুহূর্তে আছি পোলো ফ্লোটেলের সামনে। চারিদিকে প্রচন্ড সুন্দর একটা হাওয়া বইছে, এত গরমেও যেন মনটা শান্ত হয়ে যাচ্ছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ ফ্লোটিং হোটেল বোটস, আর এখানেই একটু বাদেই আমরা যাব। পুরো সারাউন্ডিং অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আমি জাস্ট এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর মেহুতে দিকে ছুটে ছুটে বেড়াচ্ছে ওর বাবার সাথে, আর বারবার ওই দিকে চলে যাচ্ছে। হাই হাই মেহু, ওরা কি খেয়াল করেছো মেহু দুপাশে দুটো ঝুঁটি বেঁধেছে? যাক মনে করাবো না, মনে করালেই আবার দুপাশে হাত দিতে শুরু করবে। মেহু আমরা এই মুহূর্তে রয়েছি পোলো ফ্লোটেলের সামনে। তো এখানে একেন বাবুর নতুন একটা মুভি ট্রেলার আজকে লঞ্চিং হচ্ছে, আর আমরা সেখানেই ইনভাইটেড। তো আমরা পৌঁছে গেছি মেহুকে নিয়ে, এই যে সপরিবারে। চলে এসো।
নাম কি তোমার? অনামিকা। শোনো শোনো শোনো, তুমি শোনো, এদিকে আসো। ধরে রাখা যাবে নাকি? দাদা দিদিটা কি বলছে দেখো তো, কি বলছে দাদার দিদি? মেহু কি রান্না করেছো? চলো ধরবই তো, চটকাবই চটকাবো। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন বাড়ি ফিরে গিয়ে আমি কিন্তু শুধু মেহুকে মেহুকে দেখে, সবাই মেহুকে এত দেখে, স্ট্রেসফুল, সবাই মেহুকে দেখে। শুধু মেহুকে দেখি। একটা ফটো তুলি মেহু। হ্যাঁ, আমি তুলবো যাবে, এক চকলেট দেবো কিন্তু। এইবার হ্যাঁ হলেও হতে পারে। আমি কিন্তু একটা ছোট কড়াই দেবো যেটা মা দেয় না, হ্যাঁ, চকলেট চকলেট। আর ডিমের পোচ দেবো। দেখো ভেবে দেখো, আর এতগুলো ডিম। স্টু না, ডিমের পোচ, ডিম আমিও ডিম ভালোবাসি, আমি দেবো তো, আমি নিয়ে যাবো এসব। তুই একটা ছবি তুলি এবার, ছবি একটা তুলতে দিলে একটা তুলতে দাও, প্রমিস। একটা একটা। এই যে এদিকে তাকাতে হবে। স্মাইল। চার ইস্যু ইস্যু। চলো বলি বাবা, চলো না, বাবা। না, মেহু বাবা থাকবে, বাবা থাকবে, বাবা মা থাকবে। মেহু বাবা থাকবে। এই তো আমি আছি বাবা। মাম্মা আছে, মাম্মা যাবে না, আছে, তোমার টেনশন নেই। বলো, আমি হাতে নামিয়ে বলি না। করে যাবে। তো ফাইনালি সামনাসামনি একেন বাবুর সাথে দেখা হয়েই গেল। আগামী 16th মেতে আসতে চলেছে একেন বাবুর নতুন মুভি বেনারসি বিভীষিকা। তো আজকে সেটারই ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল, আর একদমই নতুন একটা অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো। মেহু, আমি যেটা বলছি করো, এটা খোলে, ওসব শুনো না, না খুললে তুমি জানবে কি করে কি করে। মিমিকে দিয়ে দাও, মিমিকে দাও। এটা মিমির বাবা, এটা আমার নয়, এটা মিমি, এটা মিমিকে দাও। আর দেবে না কিন্তু মেহু, আর দেবে না তোমার। আচ্ছা, আমরা পরে নিয়ে যাবো, পরে নিয়ে যাবো, ব্যাস, হয়ে গেল। মিমি নিয়ে নিয়েছে এবার। আমরা পরে নিয়ে যাবো। হয়ে গেল কি? আর নেবে না। এবার গল্প শুরু করবো। এই দুটো নদীর মাঝখানে পার হলো বারাণসী। হাজার হাজার বড় আমি দেখ এবং জয়দীপ মুখার্জির হাত ধরে বছর 15 আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশনে গানের উপরে সিরিয়ালে ডিরেক্টর ছিলেন মেহেদী। আমার কাছে আরো একটা বিরাট বড় পাওয়া। চাঁদনি, আমার আলাদা করে কিছু বলার সবাই সবটা বলে দিয়েছি। এখানে চলছে সব ইন্টারভিউ, আর মেহু এদিকে প্রচন্ড এনজয় করছে। বাইরে খোলা আকাশের নিচে চারিদিকটা খোলা, হাওয়া বইছে খুব সুন্দর। এদিকে আজকে যেহেতু ট্রেলার লঞ্চিং ছিল, অনেকে এসছে, প্রচুর গ্যাদারিং রয়েছে, দেখতেই পেলে ভেতরে আমি কথা বললে তোমরা আমার কথা শুনতেও পাবে না, তাই বাইরে ফাঁকা জায়গায় এসে একটু কথা বলছি যাতে শুনতে পারো তোমরা। এখানে আছে সব প্রেস থেকে এসছে অনেকে, বাইরে থেকে অনেকে ইনভাইটেড, আর এদিকে মেহুও আছে, সব জমে গেছে একদম। আমার বাড়িতে যেটা আছে ওটা ফোন ধরে না, ফোনটা ধরে না। দারুণ। কোথায়? হ্যাঁ এসো, এখানে এসো মা। বুঝি
এই ভিডিও থেকেও বেশি মিষ্টি। হ্যাঁ এই ভিডিও থেকেও বেশি মিষ্টি। আমার নাম মেহু। এই তো আমি আছি এখানে। মিমি হয়। আচ্ছা টাটা করে দাও, টাটা। যাবে একটু? না যাবে না, টাটা। যাও টাটা দেবে, কিন্তু মাকে ছাড়া যাবে না। ওখান থেকে সরছে না। ভিডিওটা দেখি আমার মায়ের মতন দেখতে লাগে ওকে। ঠিক একদমই ঠিক। মানে একমাত্র আপনাকে কিছু বলেনি, খুব পছন্দ হয়েছে আপনাকে। সেটাই আমিও দেখলাম। এদিকে এসো বাবা, আসো। কোথায় এসছো? আসলে দেখা করতে এসছো? কুকুর সাথে কার সাথে দেখা করতে এসছো? এখান বাবুর সাথে কথা হয়েছে? এখান বাবুর সাথে? আচ্ছা ঠিক আছে। কথা হয়েছে? ভালো আছে শুনেছো? ওইকেন বাবুর সামনে গিয়ে একেন বাবুকে দেখছে। এটা কি? চলো এবার আমরা যাই। হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে, আমাদের বাড়িতে পৌঁছতে নাহলে লেট হয়ে যাবে। এবার আমরা যাই, চলো টাটা। অনেকটা লেট হয়ে যাবে আমাদের। বাড়িতে নিয়ে যাবে? করে দাও সবাইকে, একটু টাটা করে দাও, বলো টাটা। টাটা সবাই, টাটা। ইভেন্ট শেষে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর চারিদিকটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল আরেকটু থেকে যাই। তবে আমাদের বাড়িতে ফেরার একটু তাড়া তো ছিলই। চারিদিকটা উপভোগ করব কি, এত তাড়াতাড়ি সব টাইম কেটে গেল। আর ভেতরে তো বেশ ক্যাওয়াজনেস দেখতেই পেলে, অনেকের সাথে পরিচয় হলো, অনেকের সাথে অনেক কথা হলো। যাদেরকে এতদিন টিভির পর্দায় দেখে এসেছি তাদেরকে সামনাসামনি দেখলাম, তাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। যদিও কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, তবে যতটুকু করলাম। এইদিকে না ওইদিকে, তো কতটা ক্যাপচার করতে পেরেছি আমি সত্যিই জানি না, তবে যেটুকু পারলাম তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি তাই সবটা শেয়ার করে দিলাম। আর কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিও। চলো টাটা। চলো টাটা টাটা। জাস্ট ওখান থেকে বেরিয়ে আমরা একটু বাইরে এসেছি স্প্ল্যানেডে। আমি বহু বছর পরে স্প্ল্যানেডে নামলাম। আর একটা টাইমে যেখানে জাস্ট আসতাম, মানে প্রায় আসতাম, আর আজকে কত বছর পর এসে দারুণ লাগছে। কিন্তু আমি কিছুই শপিং করতে পারবো না, এটাই দুঃখের ব্যাপার, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই, অনেকটা রাত হয়ে গেছে আর যেতে অনেকটা টাইম লেগে যাবে, 3 ঘন্টা প্রায়। তো সেই কারণে আপাতত কেএফসিতে চলে এসেছি। মেহু ঘুমিয়ে গেছে, বাবার যার এটা ফেভারিট সে ঘুমোচ্ছে। কি করবো, যখন ভিডিওটা সে দেখবে আমাকে বলবে মা ডাউনি কেন, বাট আমি তো ডাকছি উঠছে না। অনেক দিন বাদে কেএফসি, কলকাতায় কেএফসি চিকেন খাচ্ছি। ফ্রাইড চিকেনটা মোস্ট ফেভারিট আমার, তার সাথে ওই ভার্জিন মজিটো, দারুণ লাগছে, দারুণ কম্বিনেশন এটা। 10 মিনিটে কি স্প্ল্যানেড ঘোরা সম্ভব? একেবারেই নয়। আমি জাস্ট এটাকে ঘোরাই বলে না, আমাদের এতটাই লেট হয়ে যায় এই লাস্টের দিকে এসে, আর শপিং করার একেবারেই টাইম থাকে না। ওবি এখান থেকে আমাকে আগাগোড়ায় একটা টাইম বেঁধে দিত, আজকে তো কোনো টাইমই ছিল না, আমি জোর জবস্তি করে একটু গেলাম ওই সাইডে। আর এই যে একটা চুড়ি কিনেছি আর একটা হার কিনেছি, জাস্ট
সে আগে আগে। এবার বলি, তোমরা যারা ব্লগ দেখছো অনেকেই ভাবছো যে আমরা কলকাতায় এলাম কিন্তু তোমাদেরকে জানালাম না, তোমাদের সাথে দেখা হলো না। সো যেহেতু এটা ভীষণই শর্ট নোটিসে আমরা কলকাতায় এসেছি, তাই তোমাদেরকে জানিয়ে আসতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। অভি একটু চা খেতে নেমেছে আর আমরা দুজনেই গাড়িতে আছি। আর গাড়িতে উঠলে মোটামুটি পেছনের সিটে বসলে গাড়িটা আমার ছোট্ট খাট্ট একটা বাড়ি হয়ে যায়। আমি চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। তো কি হচ্ছে, কোথায় গেছে? কলকাতায় আসতে মোটামুটি যাতায়াতে 6 ঘন্টা লেগে যায়। আর এই কারণের জন্য আমি কলকাতায় মানে মোটামুটি আসতে চাই না, আমার ইচ্ছে করে না। পাচ্ছ? দেখো তো এটা কে? কত বাবা বাবা গেট খুলতে গেছে। বাবা গেট খুলতে গেছে কোথায় আমি জানি না, তুমি খুঁজে নাও তোমার বাবাকে। দেখো তো, চিনতে পারছো? তো অ্যাজ ইউজুয়াল মাথা ধরে গেছে, যেটা হওয়ার ছিল আমি জানতাম। একটা বাচ্চা মেয়ে এত রাত জেগে না ঘুমিয়ে হাসছে। কে রে? কে বাচ্চাটা? কোন বাচ্চা হাসছে? হ্যাঁ, তার নাম কি? তার নাম কি? মেহুপাল। হ্যাঁ, মেহুপাল কোথায় গেছিল আজকে? আর কি করলে তুমি? খেলু করলে? আর অনেক দাদা দিদিরাও ছিল। তো চলো, আমাদের সাথে তো আজকে একেন বাবুর দেখা হলো, দাদা দিদিদের সাথে দেখা হলো, মামু মিমিদের সাথে দেখা হলো, আমরা কি সুন্দর এনজয় করলাম। তাহলে এবার আমরা বাড়ি চলে এসেছি, এবার আমরা ঘুমু ঘুমু করি। এরপরে কিন্তু ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে। স্কুলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে। এই তো, আর হাতে গুনে কদিন। চলো, গুড নাইট, টাটা। হ্যালো বলো, হ্যালো। বাই না, বাবার নাম বুবিতাতে বাদবদবি দাদা। এবার শুরু হলো বাবার সাথে, ঠিক আছে? এতক্ষণ হলো মায়ের সাথে, এবার হলো বাবার সাথে। চলো, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ব্লগে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। লাভ ইউ অল। মেহু ঘুমিয়ে গেছে। অভি, তুমি যে আসার সময় আইসক্রিমটা নিয়ে এলে না, ওটা এখন নিয়ে এসো তো। ঘুমিয়ে গেছে, এখন খেয়ে খাই আমরা। চলো। কি বোকা মনে হয় তোমার? 2 দিন করে বলেছি ফালুদার কথা। ও মা, মেহু ঘুমিয়ে গেছে। যাও যাও যাও, আইসক্রিমটা নিয়ে এসো, যাও। মা কি সুন্দর আইসক্রিম।